আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জনপ্রিয় সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানটি পৃথিবীর যে প্রান্তে বসে এই মুহূর্তে উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও মোবারকবাদ। শুরু করছি রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, পরোপকারে যিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন অকাতরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, রব্বুল আলামিন আমাদেরকে দুটি বিশেষ ইবাদতের প্রতি, দুটি বিশেষ হকের প্রতি নির্দেশনা দিয়েছেন। একটি হকুল ইবাদ এবং অপরটি হকুল্লাহ। আল্লাহর হক, যেটি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে পারেন, সেটি সম্পূর্ণই তার হাতে রয়েছে। কিন্তু যেটি বান্দার হক বা হকুল ইবাদ, সেটি বান্দার অধিকার ছাড়া, বান্দার অনুমতি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ক্ষমা করবেন না। আমরা বান্দাদের সাথে কানেক্টেড থাকবার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে পারি। তাদেরকে দান সাদাকা করার মধ্য দিয়েও আমরা তাদের সাথে একটি সুসম্পর্ক গড়ে তুলতে পারি। আবার ক্ষেত্র বিশেষে দান সদকা চাইতেও অন্যান্য বান্দাদের পরোপকার করা, অন্যান্য বান্দাদের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে আসা, এটি আমাদের জন্য সমধিক এবং সবচেয়ে বেশি কার্যকরী ইবাদত হিসেবে গণ্য হয়। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা শুনব পরোপকার দানের চাইতেও বড় ইবাদত। এ বিষয়ে আলোচনা করবার জন্য এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, বিশিষ্ট হজ এবং ওমরা বিশেষজ্ঞ জনাব মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের আজকের আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শাইখ? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠানটিতে যুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে। আমরা চলে যাই আমাদের আজকের নির্ধারিত যে আলোচনার বিষয় পরোপকার, সেই বিষয়ে আমরা আলোচনা শুনবো আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে। প্রথমেই জানতে চাই, পরোপকার বলতে আমরা আসলে মোটা দাগে কি বুঝবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিহিসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। পর উপকার দুটো শব্দ, তো দুটো শব্দ একসাথে করা হয়েছে। জি জি। এটাকে আপনি যদি সন্ধি বিচ্ছেদ করেন, পরের জন্য উপকার। পরের জন্য কিন্তু মানুষ কিছু করতে চায় না। আপনের জন্য জীবন দিয়ে দিবে, আপনের জন্য সর্বস্ব দিয়ে দিবে। আপনি আমার আপন। আর পরের জন্য আপনি তো পর, আপনি সীমানার বাইরে, বাউন্ডারির বাইরে। এখন বিষয়টা হলো, কে আপন কে পর, কে বাহির কে ঘর, আপনটা কে? যদি কোনো মানুষ ইমানদার হয়, সে আমার আপন। এটা হলো ইমানের দিক থেকে সে আমার সবচেয়ে আপন। কারণ হলো, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। এটা ইসলামের কথা, আল মুসলিমু আখুল মুসলিম। তো আপনি যখন আমার ভাই হবেন, তখন তো আপনি আমার পর না, আপনি আমার আপন। বাংলাদেশে একজন আরেকজন মানুষকে বিনামূল্যে খাওয়াতে চায় না। এ লোকটাই যখন দেখা হবে আপনার আমেরিকায়, আফ্রিকায়, লন্ডনে, ও আপনি বাঙালি, ভাই আপনি বাংলাদেশি বলবেন না আপনি। তা বাংলাদেশে বলে আপনি সেখানে আমাকে দেশের বাইরে জড়িয়ে ধরছেন। একটা কফি সেখানে হয়তো আপনার $1, 300 টাকা, 200 টাকা। প্লিজ, আপনি কতদিন পর একজন দেশি মানুষকে পেলাম। বিদেশি কিন্তু দেশি শব্দটা উচ্চারিত হয়। তো সেখানে কিন্তু তার আপন এবং পরের মাপকাঠি নির্ধারণ হচ্ছে যে আপনি আমার বাংলাদেশি। ভাষা এক। আসামের যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে আমরা একটু আপন মনে করি। বাংলাভাষী তো আমরা মনে করি আমাদের এই অনুষ্ঠানও পৃথিবীর সমস্ত বাংলাভাষী মানুষেরা দেখেন। তো ঈমান যখন আমার এক, আমি যখন আল্লাহ বিশ্বাসী হব, তাওহীদে বিশ্বাসী হব, রাসালাতে বিশ্বাসী হব, তখন আপনি পর হলেও আমার আপন। কেন? এই আপনের মূল সূত্র তো ঈমান। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। এবার ধরুন, আপন ভাই, এক ভাই আরেক ভাইয়ের চোখ তুলে ফেলেছে সম্পত্তির কারণে, এটা আমরা দেখেছি। এখন তাকে কি আমরা আপন বলবো? যেই ছেলে তার পিতাকে হত্যা করেছে সম্প্রতি, এই ছেলেকে কি আপনি আপন বলবেন? যেই সন্তান তার বৃদ্ধ মাকে নির্মমভাবে নির্যাতন করেছে, এই সন্তানকে আপনি আপন বলবেন? না, সে তো আপন নয়। সে তো চতুষ্পদ জন্তু, এর মতো বিভৎস, দুর্ধর্ষ, বালহম আদাল, অথবা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। সে তো মানুষই না।
পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো চতুষ্পদ জন্তুর ঘর থেকে যেটা হয়, ছাগলের ঘর থেকে কখনো গাধা হয় না, গাধার ঘর থেকে কখনো ঘোড়া হয় না, গাধার ঘর থেকে যেটা হয় সেটা গাধাই হয়, কুকুরের পেট থেকে যেটা সে কুকুরে আসে, মানুষের পেট থেকে সবসময় মানুষ আসে না। এই যে সন্তান তার মাকে নির্যাতন করেছে, আমি ভিডিওটা দেখেছি, দেখার মতো নয়। এরপরও কেন দেখেছি? যে আজকে মানুষ কতটা পশুতার উন্মত্তরিত হয়েছে এটা বোঝার জন্য। একজন বৃদ্ধ মাকে, যেখানে তার পা ধুয়ে পানি খাওয়া দরকার, যেখানে মায়ের পদতলে জান্নাতের কথা আল্লাহ রসুল বলেছেন, সে মাকে নির্যাতন করা হচ্ছে সম্পত্তির লোভে, আপন ভাইয়ের চোখ তুলে ফেলা হচ্ছে সম্পত্তির লোভে, পিতাকে হত্যা করা হচ্ছে, সন্তান যার গায়ে তার পিতার রক্ত প্রবাহমান, একে তো আমরা আপন বলতে পারি না। এজন্য পরকে আপন কেটে ভাবার বিষয়। যদি ইমানদার আপনি হন তাহলে আপনি আমার আপন, যদি নৈতিকতা আপনার থাকে আপনি আমার আপন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা আপন এবং পরের ব্যাখ্যা দেখেছি। রসুলের আপনকে, রসুলের চাচা আব্বাস নবীজির আপন, নবীজির চাচা হযরত হামজা নবীজির আপন, আরও তো চাচা ছিল, কুরাইশ ছিল, বনি হাশিম ছিল, রক্তে আব্দুল মুত্তালিবের রক্ত ছিল, নবীজির আপন হতে পারেনি। আবুল আহাবের কথা আপনি বলুন, উতবা সাহেবার আত্মীয় ছিল, আপন হতে পারেনি। বেলাল, তার গায়ের রং কালো ছিল, রক্তলাল ছিল, কিন্তু বেলাল দূরের হলো, সে পর থাকেনি, সে আপন হয়ে গিয়েছে। সালমান আল ফারসি পারস্য থেকে এসেছেন, শত সহস্র ক্রোশ দূর থেকে এসেছেন, তিনি পর ছিলেন। কতটা আপন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এসে দেখলেন মুহাজির এবং আনসাররা তারা মধুর ঝগড়া করছে, যেটাকে আমরা বলি যে অম্ল মধুর আন্তরিকতার ঝগড়া। কি হচ্ছে? মুহাজিররা বলছেন যে সালমান মিন্না, সালমান তিনি হিজরত করে এসেছেন ফারস থেকে, পারস্য থেকে, সুতরাং তিনি আমাদের। আনসাররা বলছেন না, তিনি স্টেন মদিনা, তিনি মদিনায় ছিলেন, সুতরাং তিনি আনসার। নবীজি সে বলেছেন, কি নিয়ে তোমাদের খুব মধুর ঝগড়া হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, সালমানকে মুহাজিররা দাবি করছেন যে তিনি তাদের মধ্য থেকে, আনসাররা দাবি করছেন তাদের মধ্য থেকে। রাসূল বলছেন, সমাধান শুনে নাও, আস-সালমানু মিন্না মিন আহলি বাইত, সালমান তো আমার পরিবারের একজন আলোকিত সদস্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো কে আপন কে পর এটা নির্ধারিত হবে আপনি আসলে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন। ইমানের দিক থেকে সবাই আমার আপন। একজন মানুষ সে বেঈমান হতে পারে, কিন্তু সে মানুষ, মনুষ্য সৃষ্টির দিক থেকে সে আমার আপন। একটা গাছ, একটা বৃক্ষ, এই বৃক্ষকে উপকারের কথা বলা হয়েছে, সেও আমার আপন। একটা চতুষ্পদ জন্তু কুকুর, সেও আমার কাছের। কেন? আল খলক ইয়ালুল্লাহ, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর সৃষ্টি। কুকুরকে পানি পান করিয়ে একজন বিপথগামী নারী জান্নাত পেয়েছেন, এই গল্প নবীজি সাহাবীদেরকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা তখন মানুষকে খাওয়াতে চাই না। তো এই জন্য আমরা যেটা বলছি, পরের উপকার। আপনি যদি পরকে পর মনে করেন তাহলে আপনি উপকার করবেন না। আপনি সবাইকে আপন মনে করেন। তিনি আমার ভাই, তিনি আমার দ্বীনি ভাই। আল্লাহ এক, রসুল এক, কুরআন এক, কিতাব এক, আমরা দুই ভাই। আপনি আমার আপন। একজন মানুষ তিনি হয়তো মুসলিম নন, কিন্তু সে আল্লাহর সৃষ্টি, সে আল্লাহর, সে আশরাফুল মাখলুকাত। যে কোনো মুহূর্তে লোকটা ইমানদার হয়ে যেতে পারে, সে আমার আপন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দস্তরখান থেকে একজন মাজুসি অগ্নিপূজককে উঠিয়ে দেওয়া হয়েছিল। তিনি মুশরিক বলে তাকে গ্রহণ করেন, কিন্তু আল্লাহ বলেছেন সে তো আমার বান্দা, তাকে তো আমি খাওয়াচ্ছি। তো এই জন্য আপনি একজন মানুষ মুসলিম নন, তাকেও আপনি দ্বীনের প্রতি সে এগিয়ে আসবে, এই অন্তরে এই অনুভব রেখে তাকে আপনি আপন মনে করুন। একটি পশু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমরা দেখি, আল্লাহ ক্ষমা করুক, পশুর প্রতি মানুষ পশুত্ব নিয়ে আচরণ করে, পশু সুলভ আচরণ করে না। পশু তো পশু, আপনি তো মানুষ। আপনার কাছ থেকে তো মানব সুলভ আচরণ পাবো। আপনি কেন একটা পশুকে ঢিল দিচ্ছেন, একটা পশুকে মারছেন? আপনি দেখবেন যে পশুকে মানুষ, পশুর সাথে মানে পাশবিক আচরণ করতে, পশু সুলভ আচরণ করতে মানুষ মজা পায়, তাহলে তো আপনি পশু হয়ে গেলেন। পশুর সাথে আপনি মানবিক আচরণ থামাচ্ছি। আমাদের সাথে কিছু দর্শক যুক্ত হয়েছেন। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম কবির, দৌলতপুর, খুলনা থেকে বলছি। জি বলুন ভাই। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। আমার নামাজ সংক্রান্ত দুইটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, আমার স্ত্রী নিয়মিত আমল করে এবং সে ঘরেই নামাজ পড়ে, তো হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে, তার
ব্লাড প্রেশার দেখা দেয় এবং ডাক্তারের পরামর্শ মতে সে খুবই মানে ঘুমের ওষুধ খাওয়া প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রে গত 2 দিন যাবৎ ঘুমের ওষুধ খাওয়াতে সে ফজরের নামাজটা সময় মতো পড়তে পারেনি। এক্ষেত্রে তার কি কাজা আদায় করতে হবে, নতুবা অন্য কোনো উপায় আছে কিনা এটা একটু জানার জন্য। সে নিয়মিতই আমল করে, নামাজ কাজা করার মানে তার কাছে খারাপ লাগে। একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে সূরা মুলক যখন আমরা পাঠ করব, সূরা মুলকটা কি রাত্রে ঘুমানোর ঠিক আগে পাঠ করতে হবে নাকি ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে পাঠ করলেও হবে? মানে অনেকে বলে যে ঘুমানোর আগে পাঠ করাটা উত্তম। একটা বিষয়। আর আমার আরেকটা প্রশ্ন হলো, আমরা যে জানাজার নামাজটা পড়ি, জানাজার নামাজটা আমরা সাধারণত পড়ার ক্ষেত্রে আমরা পুরুষরা যখন জানাজার নামাজ পড়ি ওই পায়ের নিচে আমাদের পাদুকা রেখে আমরা নামাজ পড়ি। এটা কি আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা সঠিক কিনা? জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা উত্তর শুনবো শাইখের কাছে, তবে তার আগে আরো দর্শক আছেন, আমরা তাদেরকেও সংযুক্ত করছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, দুটো প্রশ্ন ছিল। দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হইল, মাগরিবের সময় ইমাম সাহেব যে জামাত পড়ায় সেখানে 2 রাকাত জামাত শেষ হয়ে যাওয়ার পরে আমি তৃতীয় রাকাতে আমি অ্যাটেন্ড হইলে সেখানে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমি যে পুরো নামাজটা পড়বো, দ্বিতীয় রাকাতে কি আমি এই বসবো নাকি ডাইরেক্ট দাঁড়িয়ে যাব? এই প্রশ্নটা ছিল আর কি। জি, দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 4 রাকাতে বৈঠকের যে সময় ইমাম সাহেব 4 রাকাত বৈঠকের বসে আমি 4 রাকাত পাই না, সেই সময় কি আমি দুরূদ শরীফ, দোয়া মাসুরা, তাশাহুদ এটা কি তিনটাই কি পুরো পড়তে হইব? পড়লে ভালো না পড়লে কি কোনো সমস্যা আছে কিনা? এই 2টা প্রশ্ন ছিল। জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা উত্তর শুনবো। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার প্রশ্ন নেব ইনশাআল্লাহ। কে আছেন আমাদের সাথে? শুনতে পাচ্ছেন? সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে আমরা একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা প্রশ্নের উত্তর শুনবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে। ইতোমধ্যে বেশ কয়েকজন ভাই বোন তারা প্রশ্ন করেছেন এবং আমরা সেই প্রশ্নের উত্তরগুলো শাইখের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। প্রশ্ন করেছেন একজন যে তার স্ত্রী সবসময় তিনি নামাজ পড়েন, নিয়মিতই নামাজ পড়েন, তবে অসুস্থতার কারণে ঘুমের ওষুধ তিনি সেবন করতে বাধ্য হয়েছেন এবং ফলশ্রুতিতে ফজরের নামাজ সেটি কাজা হয়ে গেছে। আমি যদি একটু সুযোগ পাই তাহলে আমি প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমার যে আলোচনার বিষয়টা ছিল আমি একটু ধরে দিতে। জি দর্শককে মানুষকে তো যেটা বলেছি যে পর তো পর নয়, পর আপনার আপন কিনে এটা বুঝতে হবে। তো যিনি ইমানদার তিনি আমার আপন। আমি বাসে করে কোথাও যাচ্ছি, খাবারের সময় হয়েছে, আমার কাছে খাবার আছে, পাশের ভাইটি তিনি মুসলিম হলে আমার খাবারে তার হক আছে। তিনি মুসলিম অমুসলিম কিন্তু তিনি মানুষ, তিনি আল্লাহর বান্দা। আল্লাহকে কেউ মানুক আর না মানুক, স্রষ্টা তো একজন, স্রষ্টা একজন। সুতরাং আমি তাকে দেব। আমি যখন সম্পদশালী হব, গরিব, আমার সম্পদে তার হক আছে, এই টাকাটা তার। আমি যেন আমার টাকা মনে না করি। যেন আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা, তারা খরচ করে থেকে মিম্মা রাযাকনাহুম, আমি তাকে যেই টাকা দিয়েছি। ধরুন আপনার পকেটে নেক্সাস টেলিভিশন 5,000 টাকা দিল, যে এখান থেকে 2,500 আপনার, 2,500 সানোলা ভাইয়ের। তো আপনি যে আপনার খাম খুলে 2,500 টাকা আমাকে দিচ্ছেন, আপনার কিন্তু কষ্ট হবে না, এটা কত আপনার না। কিন্তু আমি যখন আরেকজনকে 100 টাকা দিতে চাই তখন আমার কলিজাটা ছিঁড়ে যায়। কেন? এটা তো আমি উপার্জন করেছি, এটা ভুল। উপার্জন আমি করেছি, কিন্তু আল্লাহ তাআলা এই উপার্জনের ক্ষমতা দিয়েছেন, ওর অর্থটা আমার মধ্যে রেখেছে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যেন অপরের জন্য খরচ করি। পর উপকার করা ফরজ। আল্লাহ তাআলা মানুষের উপকার করতে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। মন্দ কাজে কনসার্টের টিকিট কেটে দেওয়া, সিনেমার টিকিট কেটে দেওয়া, তারপরে বিড়িটা আগায় দেওয়া, সবজির দিকে প্লেট বাড়িয়ে দেওয়া, যেটা হচ্ছে আর কি,
আমাদের একজন শায়েখ বলেছেন যে একজন লোক স্টুডেন্ট লাইফে আরেকজন বন্ধুকে সিগারেট খাওয়া শিখিয়েছে। তো ওই বন্ধু যতদিন সিগারেট খেতে থাকবে, এই আমল নামা যে বন্ধু স্টুডেন্ট লাইফে জীবনে প্রথমবারের মতো তার হাতে এই মারণাস্ত্রটা, ক্যান্সার তো সৃষ্টি হচ্ছে না, এই মারণাস্ত্রটা তুলে দিয়েছিলেন, আজীবন তিনি এর গুনাহে জারিয়া পেতে থাকবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে মানুষকে সহযোগিতা করা, মানুষের উপকার করা, এটা আল্লাহ বলেছেন সহযোগিতা করো, এটা ফরজ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে কাউকে সহযোগিতা করা যাবে না, কেউ হেল্প চাবে। আমাদের তরুণ অনেক বন্ধুরা যারা আজকের প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমি বলবো সাবধান, গুনাহের কাজের জন্য কারো একটা ফেসবুক আইডি আপনি খুলে দিয়েছেন, একটা টিকটক আইডি আপনি খুলে দিয়েছেন, এরপরে আপনি মুসলমান হয়ে গিয়েছেন, আপনি তাবলীগে 3 চিল্লা দিয়া বড় পাগড়ি জুব্বা দিয়ে আপনি হেদায়েত হয়ে গিয়েছেন। ওই যে আপনি একটা আইডি খুলে দিয়েছিলেন আর সেটার মাধ্যমে যত গুনাহ হচ্ছে সমস্ত কিছু আপনার আমলনামায় জমা হবে। এজন্য সাবধান, কাউকে কোনো দিকে পথ দেখাতে আপনি দেখবেন কল্যাণের দিকে পথ দেখাচ্ছেন না অকল্যাণের দিকে পথ দেখাচ্ছেন, হাইয়ালাল ফালাহ দেখাচ্ছেন, হাইয়ালাল খায়ের দেখাচ্ছেন, নাকি হাইয়ালাল গাজাব, হাইয়ালাল আজাব, হাইয়ালাল মাসিয়াত, ভালো দিকে দেখাচ্ছেন না মন্দ দিকে দেখাচ্ছেন। পথ দেখানোর ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে শ্রেষ্ঠকে এটা বলেছেন, মাইয়ান ওই মানুষদের মধ্যে খায়রুন নাস মাইয়ান নাস, উত্তম ওই ব্যক্তি যে মানুষের জন্য কল্যাণকর কাজ করে। খায়রুন নাস, মানুষের মধ্যে ভালো কে? মাইয়ান ফরনাস, যে মানুষের উপকারে আসে। আপনি যদি আমার উপকারে না আসেন, আমি যদি আপনার উপকারে না আসি, তাহলে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠত্ব নেই। এক কুকুর আরেক কুকুরের সাথে খাবার ভাগ করে খায় না। আপনি যদি আপনার খাবারটাকে, আমি যদি আমার খাবারটাকে নিজেরই মনে করি, আমার মধ্যে তো চতুষ্পদ জন্তুর সে নিকৃষ্ট আচরণ চলে এসছে। আর মানুষ কোনটা? মানুষ তো হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে মানুষ হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন সাহাবায়ে কেরাম। সেই যুদ্ধে যান, যে যুদ্ধের মধ্যে একজন নয়, 2 জন নয়, 3 জন সাহাবী মৃত্যু পথযাত্রী, একটু পানি খেলে তাদের আখিরাতের পথের যাত্রাটা হয়তো কিছুটা ভালো হতো, তারা ইয়ারমুকের যুদ্ধে না পান করেননি। দর্শক যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমার স্বামী এবং আমার ছেলের নিয়ে। আমার স্বামী মনে করেন আগে বলতে বলতে আর কি নামাজ পড়তো, এখন আমার স্বামী নামাজ পড়ে না, ফজরের সময় ডাক দিলে খুব বিরক্ত বোধ করে, ছেলেও একই অবস্থা। এখন আমার নামাজে যখন দাঁড়ায় আমার ভিতর অনেক কষ্ট লাগে, আমি কি করব এখন? আমার স্বামীরে উঠাইতে পারি না, সন্তানরে উঠাইতে পারি না, ফজরের নামাজ পড়াইতে পারি না। আগে পড়তো ঠিকই, কিন্তু এখন বর্তমান পড়তিছে না। এখন পড়তে নামাজের জন্য ডাক দিলে খুব বিরক্ত বোধ করে, এখন আমার 2 চোখ দিয়ে পানি এসে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ঘরে ফজরের নামাজ না পড়ে সে ঘরে কোনো উন্নতি হয় না, সেই ঘরে কোনো বরকত হয় না। তাহলে আমার ঘরে আমার আছে অভাব আছে, অভাব বলতে এমন কোনো মানুষ নাই যে অভাব নাই, কিন্তু আমার ঘরেও আছে, কিন্তু আমার অভাব থেকে আমার কষ্ট লাগে যে না, সেই স্বামী দুনিয়ায় স্বামী, এই স্বামী নিয়ে আসছে এবং আখেরাতে এই স্বামী নিয়ে থাকতে যায়, কিন্তু আমার স্বামীতে নামাজ না পড়ে, আমার সন্তান যদি নামাজ না পড়ে, আমি এখন কি করণীয় আছে? আমি এদের জন্য কি করতে পারি? আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দি, সর্বসময় তাদের জন্য কান্দি, আল্লাহকে এদেরকে হিদায়াত দেবে না? আমার খালি আপনাদের কাছে করণীয়, আমি কি করতে পারি? এখন এটা প্রথম। আর দ্বিতীয় প্রশ্ন, আমার মাটা অনেক অসুস্থ, মনে করেন তার হাঁটা চলা তারা ধরে ধরে করতে হয়, সে নামাজ পড়তে পারে না, তারে বসায় কিন্তু সে দোয়া ঠিক মতন পড়তে পারে না। এখন আমার মার কি এতে কি কোনো গুনাহ হবে? আমার মা মনে করেন 90 বছর বয়স হয়ে গেছে, অনেক অসুস্থ আর কি সে। ওকে জি। তৃতীয় প্রশ্ন হচ্ছে আমি যখন নামাজ পড়তে বসে, আমাদের ঘরে 2টা বিড়াল আছে, এখন ওই বিড়ালটা আমার না যায় নামাজের সামনে আছে, এসে বসে, আমি সরাই দিই, সেই থেকে আমাদের কোনো গুনাহ হবে? জি অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আমরা উত্তরগুলো শুনবো। আরেকজন দর্শক আমাদের সাথে আছেন, আমরা তাকেও সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? দুঃখিত, ফোনটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা একটু কি শেখ প্রশ্নের উত্তরগুলো একটু জানার চেষ্টা করি। প্রথম যিনি প্রশ্ন করেছিলেন যে তার স্ত্রী অসুস্থ এবং ঘুমের ওষুধ খাবার কারণে তিনি ফজরের নামাজ নিয়মিত হয়তো পড়তে পারেননি, বা 2 দিন হয়তো ফজরের নামাজ মিস হয়েছে, এক্ষেত্রে আসলে কি করণীয়? ঘুমের ওষুধ মানুষ 2 কারণে খায়। একটা হলো অসুস্থতার কারণে, অনেকে আছেন যে তাদের অসুস্থতাটা এরকম যে ঘুমের ওষুধ খেতে হয়।
আর একটু রিল্যাক্সের জন্য আমি একটু ঘুমাতে চাই, একটু লম্বা ঘুম, রিল্যাক্সের জন্য ঘুমের ওষুধ খেয়ে ফজর কাজা করা এটা যাবে না, এটা উচিত নয়। জি জি, নামাজই হলো সবচেয়ে বড় রিল্যাক্স, নামাজ পড়তে হবে। এখন কোনো ব্যক্তি মাজুর, তিনি অসুস্থ, ওষুধটা তাকে খেতেই হয়, সেক্ষেত্রে কখনো কখনো তার দেরি হতে পারে। মূল কথা হলো কোনোভাবে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করার সুযোগ ইসলামী শরিয়া রাখেনি। ভুলে যদি হয়ে থাকে তাহলে এখানে তিনি যখন উঠেছেন তখন তিনি ঘড়ি দেখবেন, যদি সূর্য উদয়ের সময় হয়ে থাকে তাহলে তখন তিনি পড়বেন না, কমপ্লিটলি সূর্য উদয় হয়ে যাওয়ার পরে যে প্রথম ওয়াক্ত তখন তিনি তার কাজা আদায় করবেন। জি, তার একটি প্রশ্ন হচ্ছে সূরা মুলক এটি আসলে কখন পাঠ করবেন, এটি নিয়ে তার একটু কনফিউশন আছে, যেটি কি রাতে ঘুমানোর আগে পড়বেন নাকি সালাতুল ইশার পরপরই পড়বেন? সূরা মুলক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ইবাদা, আল্লাহ রাসূল ঘুমাতে যাবার আগেই পড়েছেন। তো কেউ যদি এশারের পরে পড়ে ফেলে হতে পারে, কিন্তু আমলটা হলো ঘুমাতে যাবার আগে, ক্বাবলা নাওম, ঘুমাতে যাবার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন এর মধ্যে সূরা মুলক তেলাওয়াতটা আমরা পাই। জি, আরেকটি প্রশ্ন তার রয়েছে, সেটি হচ্ছে অনেকে সালাতুল জানাজা দেখা যায় যে জুতা পরেই তিনি হয়তো জানাজার নামাজ পড়ছেন। আচ্ছা, এখানে বিষয়টা খুব সহজ। জাযাকাল্লাহ খাইর যিনি প্রশ্ন করেছেন, জুতার সাথে কিন্তু জানাজার নামাজের কোনো দূরত্ব নেই, পাক না পাকের সাথে বিষয়। বিষয়টা হলো যে আপনার জুতা যদি পাক থাকে তাহলে আপনি জুতা পরে নামাজ পড়তে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জুতা পরে নামাজ পড়েছেন? আমরা মক্কা শরীফে দেখি মাতাফের মধ্যেও কেউ কেউ যারা আইন প্রয়োগকারী সংস্থা আছেন তারা জুতা পরে নামাজ পড়ছেন। তো জুতা পরেও নামাজ পড়া যায়। বিষয়টা হলো যে জুতার তলাতে যদি নাপাকি লাগার সম্ভাবনা থাকে, আমরা যারা নর্মালি চলাফেরা করি রাস্তাঘাটে, তো নানান রকম বিষয় আমাদের পায়ের নিচে থাকতে পারে, তো এই জন্য আমরা বলি যে পায়ের মধ্যে নাপাকি থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুতা পরে নামাজ পড়ছেন, নামাজের মাঝখানে তিনি জুতা খুলে ফেললেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে ওহী নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জুতা খুলে ফেলুন, কারণ আপনার জুতার মধ্যে নাপাকি আছে। তো এই জন্য জুতা যদি পাক থাকে, আমি খুব সরলভাবে একটা ব্যাখ্যা দিই, যারা নিয়মিত গাড়িতে চড়েন, ঘর থেকে গাড়ি, গাড়ি থেকে অফিস, আমাদের মতো যারা রাস্তাঘাটে হাঁটেন না, এদের জুতা নর্মালি বলা যায় যে পাক থাকে, কোনো সমস্যা নেই। আমরা যারা আপনার কি বলে সারা বাংলাদেশ হেঁটে বেড়াই, তো তাদের জুতা তো না পাক লেগে থাকার সম্ভাবনা বেশি। আর আপনি যদি কনফার্ম হন যে না আমার জুতা না পাকি নেই, এইমাত্র শোরুম থেকে কিনে এসেছি, পড়তে পারেন। না পাকি না থাকাটা হলো গুরুত্বপূর্ণ, জুতা পরা জুতা খোলা এটা আসলে মূল বিষয় না। জি, আর একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে হাদিসে আছে যে ব্যক্তি জিহাদের চিন্তাও করলো না মনে, কিংবা শহীদি মৃত্যু কামনা করলো না, তার মৃত্যু মুনাফিকের মৃত্যু। তো এক্ষেত্রে আমি যতদিন পড়িনি হাদিসটা, তার আগে তো জানতাম না যে এরকম চিন্তা করতে হবে প্রত্যেককে। তো তাহলে এই চিন্তাটা কেমন করে করব, কিভাবে করতে হবে, মানে আল্লাহর কাছে বলবো যে হে আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দান করেন, বলবেন। 2 নম্বর হচ্ছে যে যে ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করলো সেটা যদি তার অন্যর জন্য পছন্দ না করে তাহলে সে মুমিন হতে পারবে না। তো অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভিক্ষুক আসলে আমরা হয়তো বাসায় খাবার আছে, যে খাবারটা হয়তো আমাদের জন্য আছে, একটু নর্মাল খাবারটা হয়তো আমরা অনেক সময় দিই, অনেক সময় ভালোটাও দিই, আবার এমন একটা পরিস্থিতি যে ওইটুকু হয়তো আমাদের জন্যই আছে এরকম। তাহলে কি ওই সময় আমি ওই খাবারটা দিলে কি আল্লাহর কাছে গুনাহগার হব কিনা? আর 3 নম্বর হচ্ছে যে মাসিক অসুস্থতার সময়, নারীদের মাসিক অসুস্থতার সময় যে নিয়মিত তাসবিহগুলো যে পড়া হয়, এর ভিতরে সূরা নাস, সূরা ইখলাস, ফালাক এগুলো তো পড়তে পারবো সকাল সন্ধ্যায় কোরআনের আয়াত হিসাবে, কিন্তু সূরা মুলক যে প্রতিদিন তেলাওয়াত করি, তাহলে ওই অসুস্থ অবস্থায় কি সূরা মুলক তেলাওয়াত করতে পারবো? মানে মুখস্থ থাকলে কি আমি মুখে তেলাওয়াত করতে, রাতে তো আমি প্রতিদিন পড়ে শুই, কিন্তু ওই যে কয়দিন আমি অসুস্থ থাকি সে কয়দিন তো আমি পড়তে পারি না, মনের ভিতরে খারাপ লাগে। বুঝতে পেরেছি, জি বোন, বুঝতে পেরেছি। আপনার প্রশ্নগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের শাইখের কাছ থেকে শুনবো, তবে অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বিকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব গাজী সানাউল্লাহ রহমানী। আমাদের আজকের আমন্ত্রিত অতিথিকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। প্রশ্ন এসেছে বেশ কটি, এর মধ্যে একটি প্রশ্ন আছে যে 4 রাকাত বিশিষ্ট যে সালাত, সেই সালাতে দেখা যায় যে যে বৈঠক, শেষ বৈঠক, শেষ বৈঠকের আগের কখনো কেউ যদি তৃতীয় রাকাত পায় বা দ্বিতীয় রাকাত পায়, অর্থাৎ প্রথম 2 রাকাত অথবা একটি রাকাত যদি সে মাসবুক হয়, সেক্ষেত্রে তিনি কি বৈঠকের সাথে তাশাহুদের সাথে দরুদ অথবা যে দোয়াগুলো পড়তে হয় সবগুলোই পড়বেন, না শুধু তাশাহুদ পড়বেন? এখানে দুটো অভিমত। কোন কোন উলামা একরাম বলেছেন যে তিনি পুরোটাই পড়বেন, দুরূদ কি বলে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। তবে জমহুর অধিকাংশ উলামা একরামের বক্তব্য হলো যে না, তিনি তাশাহুদ পর্যন্তই পড়বেন, এরপর তিনি চুপ থাকবেন, সালাম ফেরানোর পরে তিনি দাঁড়িয়ে যাবেন এবং পরবর্তীতে তিনি তার নামাজকে কন্টিনিউ করবেন। তার আরেকটি প্রশ্ন, কাছাকাছি প্রশ্নই, যে মাগরিবের সালাতে যদি 2 রাকাত পরে তিনি জয়েন করেন, অর্থাৎ তৃতীয় রাকাত যদি তিনি যুক্ত হন, সেই ক্ষেত্রে তৃতীয় রাকাতে তিনি তাশাহুদ পড়বেন কিনা, পড়লে সেই তাশাহুদের সাথে দরুদ এবং অন্যান্য দোয়াগুলো পড়বেন কিনা? একই কাছাকাছি জবাব। অর্থাৎ তিনি যখন তৃতীয় রাকাত পেলেন, এটা হলো তার প্রথম রাকাত, তো তিনি যেহেতু তৃতীয় রাকাত পেয়েছেন, ইমাম বসেছেন, তিনিও বসেছেন, তো সেক্ষেত্রে তিনি তো জানেন যে তিনি দাঁড়িয়ে যাবেন। এক্ষেত্রে উনি সূরা কি বলে আপনার বসার পরে তিনি তাশাহুদ পড়বেন, এরপরে তিনি চুপ থাকবেন, দাঁড়িয়ে যাবেন সালাম ফেরানোর পরে। জি, একজন বোন জানতে চেয়েছেন তার হাজব্যান্ড নামাজ পড়ে না নিয়মিত এবং একই সাথে তার সন্তানও নামাজ পড়ে না, ব্যাপারটি তাকে খুবই পীড়া দেয় এবং তিনি তাহাজ্জুদের সালাতেও এই ব্যাপারটি নিয়ে আল্লাহর কাছে নালিশ করেছেন। এই মুহূর্তে তার আর কি কি করণীয় রয়েছে বলে মনে করেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। হে রাসূল, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং এর উপরে কায়েম থাকুন, বারবার স্মরণ করে দিন। আমার বোন যে সমস্যাটার কথা বলেছেন, এটা শুধু তার সমস্যা না, এটা অনেকেরই সমস্যা, অনেকেরই। তো এক্ষেত্রে দুটো বিষয়, বা পৃথিবীর বিখ্যাত আলেম মাওলানা আহমদ লাট হাফিজাহুল্লাহ তাআলা, তার একটা কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে। তিনি বলেছেন, হারানোর ভয় মানুষকে সবসময় এগিয়ে রাখে। বাক্যটা আবার বলছি, হারানোর ভয় মানুষকে সবসময় এগিয়ে রাখে। যে আমি এবং আপনি আজকে জাস্ট ঠিক টাইমে 4টায় হাজির হলাম, কি করে যে আমাকে এনিহাউ 4টায় টেলিভিশনে ঢুকতে হবে লাইভ, হয়তো এটা প্রোগ্রামটা আমি হারিয়ে ফেলবো, আমাকে দর্শক পাবে না, দর্শক আমাকে পাবে না। আপনি দেখবেন মানুষের সাধারণত ফ্লাইট মিস হয় না, ট্রেন মিস হয় না। যে মানুষটা প্রতিদিন সকাল 11টায় ঘুম থেকে ওঠে, ফজরের 100টা মসজিদ তার পাশে, আজান তাকে ডাকতে পারে না, কিন্তু 85 টাকা ট্রেনের টিকিট তিনি যখন কাটেন একদিন আগে, তিনি তো ঠিক ভোর 4টায় উঠে যান। কেন? ভোর 6টায় তার ট্রেন ছাড়বে কমলাপুর থেকে, তিনি ব্রাহ্মণবাড়িয়া যাবেন, ট্রেনের ভাড়া হয়তো 85 টাকা, ওইটা যেন না হারায় তিনি 4টা থেকে অ্যালার্ট। আমাদের ব্যক্তি জীবনে হয়, রাত্রে 1টার সময় ঘুমিয়েছি, 2টার সময় ঘুমিয়েছি, আবার ঠিক আমরা 5টার সময় উঠে গিয়েছি। কেন? একতরো নামাজ আছে, অথবা ফ্লাইট আছে, টিভি প্রোগ্রাম আছে, কারো ব্যবসা বাণিজ্য আছে। ফজর আগে আপনি দেখবেন কিছু মানুষ রাস্তায় আছেন, এত ভোর, শীতের দিনে বিশেষ করে, যেটা এত ভোরে কারো স্কুল আছে, কারো ফ্লাইট আছে, কারো চাকরি আছে, যেতে হবে। হারানোর ভয় যখন মানুষের মাথায় থাকবে, তখন মানুষের ফজর কাজা করবে না। আমরা ফজরটাকে হারানোর ভয় মনে করছি না, অথচ একটা ফজর যখন আমার কাজা হলো, কিয়ামত পর্যন্ত এই ফজর আর আসবে না। এবং আমার বোন বলেছেন, হাদিসের আলোচনা তিনি শুনেছেন, যে ফজরে যখন মানুষ ঘুমিয়ে থাকে তার রিজিক কমে যায়, ফজরে মানুষ যখন ঘুমিয়ে থাকে তার সৌভাগ্য কমে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সবাইকে ফজরের সময় জাগিয়ে দিতেন, ফজরের পরে কেউ যেন না ঘুমায়। রাসূল সেটাও সচেতন ছিলেন, ঘুমিও না ফাতেমা, ঘুমিও না, এখন রিজিক বন্টন হবে। এই জন্য একজন বলেছেন যে ফজরের যিনি ঘুমিয়ে থাকেন, এই সময়টা তো তার সৌভাগ্য জাগ্রত হওয়ার সময়, তো তার ভাগ্য কি করে জাগবে? আপনি দেখেন অসংখ্য তরুণরা আমাদের চাকরি নাই, তাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে না, ডিপ্রেশনে ভুগছে, অথচ আপনি তাদেরকে মসজিদে পাবেন না। অথচ ফজর, সূর্য শুধু উদিত হয় না ফজরের পরে, ফজরের মাধ্যমে রিজিকের সূর্য উদিত হয়। কোনো ব্যক্তি যদি নিয়মিত ফজর পড়ে, তার অভাব থাকবে না ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমার বোনের স্বামী এবং আমার বোনের সন্তান, এদের কাছে এই দাওয়াত পৌঁছাতে হবে, দেখো ফজর যদি না হয় তাহলে কিন্তু জীবন বরকতময় হবে না। যখন মানুষের অন্তরে ফজরের এই আশা এবং ফজর হারানোর ভয় জাগ্রত হবে, তখন আপনি দেখবেন যে না, কখনোই আর ফজর ছুটছে না ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমার বোনকে বলবো যে তিনি যেন তার দাওয়াতটা অব্যাহত রাখেন, ওয়াসতাবির আলাইহা, তিনি যেন সবসময় কন্টিনিউ দাওয়াত দিতে থাকেন। আরেকটা আমার কথা বলবো, যেটা আমাদের উলামা ইকরামের পরিবারে হয়ে থাকে, নিয়মিত বাসায় কিছু তালিম করা,
প্রতিদিন রাতে একটা টাইম করে ফেলা, যে রাত্রে 11টায় 10 মিনিট যে কোনো একটা কিতাব থেকে, নামাজের ফাজাইল আছে, এটা থেকে তালিম করা হলো। তো মানুষ শুনতে না শুনতে হারিয়ে যায়, আর শুনতে শুনতে মানুষের অন্তরের মধ্যে যৌক জাগ্রত হয়। এই জন্য এই ঘরের যে তালিমটা, এটার অনেক এফেক্ট। তো আমি আমার বোনের জন্য দোয়া করছি যে আল্লাহ তাআলার অন্তরের যে কান্না, এই কান্না খেলা শুনছেন, এবং তিনি যেন দায়ী হিসেবে তার স্বামী এবং সন্তানকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার দাওয়াতি কাজ করতে থাকেন, অস্তাবির আলাইহা, এবং দাওয়াতের উপর কায়েম থাকেন, এবং ফজর হারানোর যে ভয়াবহতা, ফজর ছুটে গেলে যেই ভয়াবহতা, এটা যেন তিনি তার সন্তানদেরকে, তার স্বামীকে তিনি বিষয়টা জানান। হারানোর ভয় মানুষকে এগিয়ে দেবেন ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন রয়েছে তার, যে তার মা অসুস্থ এবং তার মায়ের বয়স হচ্ছে প্রায় 90 বছর। তিনি ঠিকমতো হয়তো সালাত আদায় করতে পারছেন না। এখন আসলে তার মায়ের ব্যাপারে কি করণীয়? প্রথম হলো, তার মায়ের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা তার মাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন, এবং এই নিয়ামত তাদের উপর অবারিত রাখুন, এবং তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। তৃতীয় বিষয় হলো যে বয়সটা তো অনেক, এখন এই বয়সে যে অসুস্থতা, যেটাকে আমরা আমাদের চলিত ভাষায় বলি বার্ধক্যজনিত অসুস্থতা, এই অসুস্থতার ডেপথনেসটা বুঝতে হবে। এমন যদি হয় যে তিনি, তার মস্তিষ্ক কাজ করছে না, এটা অনেকের হয়, তিনি খেয়েছেন কি খাননি বলতে পারছে না, দিন না রাত বলতে পারছে না, তাহলে তিনি আকেল নন, তার মস্তিষ্ক সুস্থ নয়। শরীয়তের ভাষায় নামাজ ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্ত: মুসলিম হওয়া, বালেগ হওয়া, আকেল হওয়া। তো যদি মস্তিষ্ক বিভ্রাটে ভোগেন, তাহলে তার উপর নামাজ এখন আর ফরজ নয়। আমাদের অনেক বৃদ্ধ বার্ধক্যে উপনীত মানুষদেরকে আমরা দেখেছি, এই মাত্র খেয়েছেন, এরপরও বলছেন যে আমি তো খাইনি। জোহরের সময় তিনি বলছেন যে এখন মনে হয় ফজর। এটা অনেকের হয় বার্ধক্য কারণে। তো এই ধরনের যদি হয় যে তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে না, তাহলে তার উপর এখন আর নামাজ ফরজ নয়, যেটাকে বলা হয় শেখা ফানিয়া। তিনি এখন আসলে তার অন্য এক জগতে হয়তো আছেন। তো এই কারণে, আর যদি মস্তিষ্ক সুস্থ হয়, শারীরিক অসুস্থতা হয়, শারীরিক যে কোনো সুস্থতায় নামাজকে ছাড়ার সুযোগ নেই, নামাজ পড়তে হবে, মনে করে দিতে হবে তাকে। আর যদি এমন হন যে না, ওই যে ভুলে যান, মাথা কাজ করছে না, তাহলে আল্লাহ তাআলা, আমি বলবো যে তাকে রহম করেছেন, তিনি যতটুকু পড়তে পারেন আলহামদুলিল্লাহ। জি। এবং আরেকটি প্রশ্ন রয়েছে তার, সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে বিড়ালের ছানা বা বিড়াল, সেগুলো যখন সালাত আদায় হয় জায়নামাজের উপরে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, নামাজে কোনো সমস্যা হবে কিনা? না, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। আল্লাহর রাসূল, বিড়াল যেহেতু গৃহপালিত প্রাণী এবং ঘরে থাকে, মানুষের খুব কাছাকাছি অবস্থান করে, বিড়ালের ঝোঁটাকে আল্লাহর রাসূল নাপাক বলেননি, যেহেতু এটা জায়নামাজে থাকে। তো বিড়ালের গায়ে যদি প্রকাশ্য কোনো নাপাক না থাকে, তাহলে এতে কোনো সমস্যা নেই। আবার আরেকটা প্রশ্ন মনে হয় বোনের এরকম, যে তিনি বিড়ালকে মাঝে মাঝে সরিয়ে দেন, এতে করে পশু নির্যাতন হচ্ছে কিনা ইসলামের দৃষ্টিতে। না, এমন না। বিড়াল তো আসলে আমাদের খুবই শখের প্রাণী, তো আপনি যে সরিয়ে দিচ্ছেন না, এতে দোষের কিছু নেই। জি। একজন জানতে চেয়েছেন যে জিহাদ এবং শহীদি মৃত্যুর ব্যাপারে, যে যার মনে শহীদি মৃত্যুর তামান্না বা তাকাজা নেই, সেটি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানহীন মৃত্যুর কথাও বলেছেন। তো এই জায়গা থেকে তার জিজ্ঞাসা হচ্ছে, তিনি আসলে কিভাবে নিজের মনের ভেতরে জিহাদ এবং শহীদি মৃত্যুর এই তামান্নাটি জাগ্রত করতে পারেন? প্রথম কথা হলো, প্রত্যেক মুমিনের অন্তরে জিহাদের আগ্রহ থাকতে হবে, শাহাদাতের মৃত্যুর কামনা থাকতে হবে। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। যদি কখনো সুযোগ আসে, পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয় সমস্ত তাগুতের বিরুদ্ধে, গোটা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কালামার পতাকা নিয়ে যখন আগাবে, যুদ্ধের জিহাদের ডাক আসবে, আমরা সবাই সামিল হব। এই যে সামিল হব, এই নিয়ত অন্তরের মধ্যে রাখতে হবে। আল্লাহ মাফ করুক, পশ্চিমাদের আবহাওয়া যার গায়ে লেগেছে, তিনি যদি জিহাদকে জঙ্গিবাদ মনে করেন, জিহাদকে টেরোরিজম মনে করেন, তিনি জিহাদকে অন্যায় মনে করেন, তাহলে তিনি মুনাফিকের মধ্যে আছেন। জিহাদকে অন্যায় মনে করা যাবে না, জিহাদ শান্তির জন্য। এখন কোনটা জিহাদ, কোনটা জিহাদ নয়, এটা উলামায়ে কেরাম ব্যাখ্যা করবেন, কিন্তু অন্তরে জিহাদের তামান্না থাকতে হবে। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, এই বিখ্যাত দোয়া। আল্লাহ শাহাদাতের মর্যাদা আমাদেরকে নসিব করুন, শাহাদাতের মৃত্যু আমাদের নসিব করুন। শহীদ হওয়ার প্রতি প্রেরণা থাকতে হবে। জি। দুজন দর্শক যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার কারেন্ট নাই, তো আমি বলতেছি, আমার উত্তরটা দিয়ে নেই। আমার প্রশ্নটা হলো, আমি যদি 10 টাকা দান করি কাউকে, আমার পিতা মাতা, দাদা দাদি বা মুসলিম বিশ্বে যারা ইন্তেকাল করছে, সবার জন্য করা যাবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন, বুঝতে পারছেন? জি জি জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার তালাকপ্রাপ্ত স্ত্রীর জানাজা দেওয়া যাবে কিনা, কাফনের কাপড় দেওয়া যাবে কিনা? দ্বিতীয় প্রশ্নটি আবার করুন। দ্বিতীয় প্রশ্নটি আবার করুন। তালাকপ্রাপ্ত স্ত্রী
জানাজায় যাওয়া যাবে কিনা, কাফনের কাপড় দেওয়া যাবে কিনা, বা তাকে সাহায্য করা যাবে কিনা। জি, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাকেও সংযুক্ত করছি। কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ইসলামে যে ইসলামে নাকি 8টা জিনিস গোপন রাখতে বলা হয়েছে, তার মধ্যে সন্তানের ভুল দান করে গোপন, দুর্বলতা, পাপ, নিজের আমল, ভবিষ্যতে যা চায়, ধন সম্পদ, পরিবারের ঝগড়া। জি, আসলে কতটুকু সত্যি আসলে? জি, অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা উত্তর শুনবো, তবে তার আগে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে রয়েছে, আমরা প্রশ্ন উত্তরগুলো জানবো। একজন জানতে চেয়েছেন, একটি হাদিসে রয়েছে যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করলো, অন্যের জন্য যদি সেটি পছন্দ না করে তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারলো না। তার প্রশ্নের জায়গাটি হচ্ছে, আমরা অনেক সময় যাদেরকে দান করি, বিশেষ করে যারা বেগার বা ভিক্ষুক রয়েছে, তাদেরকে দেখা যায় যে একটু নোংরা বা একটু পুরাতন জিনিসগুলোই দান করি, সেক্ষেত্রে আমার ঈমান কি পরিপূর্ণ হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু, 3 বার বলেছেন। তোমার গুরুত্ব কত বেশি। এটা কেন বলেছেন? আমাদের কারণে বলেছেন। আমরা হলাম যেটা খেতে পারতেছি না, মিষ্টি যেটা নষ্ট হয়ে গেছে ফ্রিজে রাখতে গিয়ে, ডেট এক্সপায়ার, এটা কাজের বউকে দিয়ে দাও। জামা যেটা আমার গায়ে লাগছে না, যেটা পরা যাবে না, এটা কাউকে দিয়ে দাও। এই মানসিকতা পরিহার করতে হবে। যেটা আমি আমার জন্য উপকারী মনে করছি, উপযোগী মনে করছি, এটা আমি অপর ভাইকে দেব। এটা হলো হাদিসের মূল ব্যাখ্যা। আচ্ছা, তিনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে যখন আমাদের মা বোনেরা অসুস্থ থাকেন, তাদের মেন্সের সময়, তো যে সকল তাসবিহগুলো নিয়মিত পড়েন সেগুলো তো উনি পড়েনি। জানার বিষয় হচ্ছে যে সূরা মুলক, এটি ওনার মুখস্থ আছে, উনি পড়তে পারবেন কিনা? নাপাক অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, এটি নিয়ে ওলামা ইকরামের দুটি অভিমত। জমহুর ওলামা ইকরামের অভিমত হলো পড়া যাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি পড়া যাবে, দুরূদ শরীফ পড়া যাবে, জিকির পড়া যাবে, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত পড়া যাবে না। আরেকজন জানতে চেয়েছেন যে তার কাছে সাপোজ 10 টাকা আছে, এই 10 টাকা যদি তিনি দান করেন, এই দানটি তিনি তার মাইয়েত যে সকল আত্মীয় স্বজন রয়েছেন, তার বাবা মা বা দাদা দাদি থেকে শুরু করে সকল মৃত মাইয়েতদের জন্য সব বকশানো, সেটা আসলে সম্ভব কিনা? অবশ্যই এটা নবীজির নির্দেশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে আমলের কথা বলেছেন। একটা নফল নামাজে মাইয়েতদেরকে যুক্ত করা, নফল আমলে মাইয়েতদেরকে যুক্ত করা, নফল সাদাকায় মাইয়েতদেরকে যুক্ত করা। আল্লাহ, আমি 10 টাকা দান করলাম, এর ফজিলত আপনি আমার মাকে, আমার বাবাকে, আমার আত্মীয় স্বজন, যত আত্মীয় স্বজন কবর দেশে, তাদেরকে শামিল করে নেন। আল্লাহর কাছে তার অভাব নেই, আমাদের মনে অভাব। আমরা যত বেশি শামিল করব, আল্লাহ তাআলা প্রত্যেককে দান করবেন। এটা নবীজির সুন্নাহ, নবীজির নির্দেশ, আমরা যেন শামিল করে নিই ইনশাআল্লাহ। তালাকপ্রাপ্তা স্ত্রীর জানাজায় শরীক হওয়া যাবে কিনা এবং তার জন্য কাফনের কাপড় কিনে দেওয়া যাবে কিনা? অবশ্যই শরীক হওয়া যাবে, কেন নয়, অবশ্যই শরীক হওয়া যাবে। একটি প্রশ্ন রয়েছে, 8টি বিষয়, যেটি গোপনীয় বিষয়, সেই বিষয় সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বেশ কিছু জিনিস নিষেধ করেছেন। অপর ভাইয়ের দোষ মানে প্রকাশ করতে নিষেধ করেছেন, দোষ গোপন করা, অন্যের দোষ গোপন করা, এই বিষয়গুলি আসছে। কিন্তু যে 8টি বিষয়ের কথা তিনি লিখেছেন, এটা আমি দেখলাম যে ফেসবুকে এটা ভাইরাল, কিন্তু কোথাও কোনো রেফারেন্স নাই। ফেসবুকে, ইউটিউবে প্রচুর এই 8টি বিষয় গোপন রাখতে হবে, কিন্তু কোন হাদিসের আলোকে এটা পাওয়া যাচ্ছে না। তো এই জন্য আমি এটা আসলে জানি না। কিছু বিষয় তো মানুষের দোষ গোপন রাখতে হবে। তারপরে হলো, আপনি কেউ ভালো আছেন, এই ভালোটা অতটুকু প্রকাশ করবেন যতটুকু প্রকাশ করা, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। কিন্তু অত বেশি প্রকাশ, একজন লোক খেতে পারছে না, আপনি তার সামনে একটা ছবি দিলেন যে দেখো আমি এখন আস্ত উট খাচ্ছি, এই যে নিজেকে শো অফ করার মানসিকতা, এটা হাদিসে নিষেধ আসছে। ইবাদতের ক্ষেত্রে রিয়া হাদিসে নিষেধ আসছে। 8মবারের মতো আবারও যাচ্ছি হজে, দোয়া করবেন ভাইয়েরা, এটা আমি ফেসবুকে দিলাম, মানেটা কি? আমার তৌফিক হচ্ছে আমি 8মবারের মতো যাচ্ছি না, এগুলি রিয়া। সম্প্রতি
নেপালে যেটা হয়েছে আপনারা দেখেছেন, এই যে নতুন বিপ্লব, এর মূল চাবিকাঠি হলো নেপালের মানে যারা ক্ষমতাতে ছিলেন, ক্ষমতাসীনদের সন্তানদের বিলাসবহুল, যেখানে মানুষ খেতে পারছে না সেখানে তাদের সন্তানদের বিলাসবহুল জীবন তারা ফেসবুকে গণমাধ্যমে তারা প্রকাশ করছেন। সে ক্ষোভ থেকে কিন্তু একটা দেশের টোটাল পরিবর্তন হয়ে গিয়েছে। এজন্য যে বিষয়গুলো প্রকাশ করার প্রয়োজন নেই, শো অফ সংস্কৃতি যেটা, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা প্রকাশযোগ্য নয়। আপনার সামর্থ্য আছে, আপনি গোপনে হয়তো এটা ইয়ে করুন। আর সামর্থ্য থাকার পরেও মিসকিনের মতো চলে, এটা আবার নিষেধ। আল্লাহ যে নিয়ামত আপনাকে দেন সেই নিয়ামত আপনি পড়বেন, কিন্তু শো অফ না করা। জি, নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজেও আমরা কিছু প্রশ্ন পেয়েছি। সেখানে সাইদা মিম নামে একজন জানতে চেয়েছেন, কোমরে ব্যথা থাকায় সব রাকাত নামাজ স্বাভাবিকভাবে পড়তে পারি না। সুন্নত ওয়াজিব নামাজ চেয়ারে বসে পড়ি, যদি স্বাভাবিকভাবে পড়তে চাই তাহলে সুন্নত ওয়াজিব অথবা নফল নামাজের মধ্যে কোন নামাজকে বেশি গুরুত্ব দেব? আল কিয়ামু ফরজুন লিসসালাত, ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, ওয়াজিব দাঁড়িয়ে পড়তে হবে। সুন্নাহ নামাজ বসে পড়া যায়, বসে পড়লে অর্ধেক সওয়াব হবে। ফরজে কতটুকু দাঁড়াবেন, কতটুকু বসবেন, যতটুকু তিনি দাঁড়াতে সক্ষম নন অতটুকু তিনি বসবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, একজন মানুষ যেটা করতে সক্ষম নন আল্লাহ তার উপরে সেটা চাপিয়ে দেননি। এখন আমরা দেখেছি যে ব্যাডমিন্টন খেলে, জগিং করে, মর্নিং ওয়াক করে, মিছিল মিটিং করে, মসজিদে এসে চেয়ারে বসে যায়। আমার মসজিদে আমি সোফা নিয়ে এসেছি, আমি বলছি বিছানা দিয়ে দেন তাকে। মানে এগুলি কি হচ্ছে? তো যে লোক ওলামা কেরাম তো এটা বলেন, যিনি হেঁটে মসজিদে আসেন তিনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন না। হ্যাঁ, যতটুকু আপনি পারছেন না, যেখানে কার্ভ হতে পারছেন না, যেখানে আপনার মূল প্রবলেমটা, ওইটাকে আপনি ফাইন্ড আউট, চিহ্নিত করুন যে এতটুকু, ওই জায়গাটুকু আপনি বসবেন, বাকিটা দাঁড়াবেন। জি, শেখ, আপনি ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের দর্শক মণ্ডলীর প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনাকে অনেক অনেক শুকরিয়া এবং কৃতজ্ঞতা। খুবই চমৎকার উপস্থাপনা, আপনার সাথে দর্শকদের ভালোবাসা, চমৎকার সময় কেটেছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বরকতময় জীবন দান করুন, আমিন। আমিন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন দানের চাইতেও বড় যে ইবাদত, পরোপকার, এ নিয়ে কথা বলছিলেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি জনাব গাজী সানাউল্লাহ রহমানী। আমাদের অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।